ছুটির দিনে আমার হাজবেন্ড বাসায় ছিল না, একটা কাজে ঢাকার বাইরে ছিল। দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমিয়েছিলাম কিছুক্ষণ। তারপর ঘুম থেকে উঠে খুবই বোরিং লাগছিল। আমার হাজবেন্ড ফোন দিয়ে বলল যে বাইরে কোথাও থেকে গিয়ে ঘুরে আসো। তো আমাকে ও আবার ব্যাগ কেনার জন্য টাকা দিয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম যে যাই, এই সুযোগে নিজে একটু ঘুরেও আসি একা একা, আর ব্যাগটাও কিনে নিয়ে আসি। তো যে বাবা সেই কাজ, আমি রেডি হয়ে গেলাম একদম সাজুগুজু করে। মূলত রেডি হয়ে গেলাম, আরও একটা কাজ ছিল, সেটা হচ্ছে আমার আজকে পাসপোর্ট সাইজের ছবি তুলতে হবে একটা ইমার্জেন্সি কাজে। তো ভাবলাম যে এক কাজে দুই কাজ করে ফেলা যাবে। একদম রয়্যাল ব্লু কালারের একটা ড্রেস পরে সুন্দরভাবে সাজুগুজু করে রেডি হয়ে গেলাম। বেসিক্যালি দেখা যায় যে আমরা পাসপোর্ট সাইজের যে ছবিগুলো তুলি এগুলোতে এরকম ডিপ ব্লু কালার বা ব্ল্যাক কালারের ড্রেস পরলে না ছবিটা খুব সুন্দর আসে। এমনিতে তো পাসপোর্ট সাইজের ছবি তো পাসপোর্ট সাইজ মার্কাই হয়ে যায়। এই ড্রেসটা বানানোর পর আজকে আমি প্রথমবার পরলাম এবং এই ড্রেসটা পরে আমাকে নিজের কাছে নিজেই খুব ভালো লাগছিল। তারপর আর কি রেডি হয়ে মিররের সামনে নিজে নিজে কিছুক্ষণ পোজ দিলাম, কিছুক্ষণ ছবি তুললাম, কিছুক্ষণ রিলস বানালাম, যা হয় আর কি। তারপর ড্রয়িং রুমে এসে আমার ভাইকে দিয়ে আমার ভাগিনাকে দিয়ে কিছু ছবি তুলিয়ে নিচ্ছিলাম। কিছুক্ষণ এভাবে ঢং টং করে দেন বাসার নিচে এসে রিক্সা নিয়ে নিলাম। আর রিক্সা নিয়ে ফার্স্টে যাব আজকে ছবি তোলার জন্য পাসপোর্ট সাইজের। বেশি দূরে না, একদমই কাছে, মোহাম্মদপুর টোকিও স্কয়ারের অপোজিটেই সবকিছু করব। তো এখানে আমি ফার্স্টে স্টুডিওতে চলে আসলাম। স্টুডিওতে এসে তারপর একটু ঠিকঠাক হয়ে আবার ছবিটা তুললাম। ছবি তুলে দেন চলে গেলাম এখন কৃষি মার্কেটের দিকে। কৃষি মার্কেটে গিয়ে ফার্স্টেই ঢুকলাম বেস্ট বাইয়ের RFL এর দোকানে। সেদিন অফিস শেষ করে RFL বেস্ট বাইয়ের মধ্যে ঢুকে একটা জিনিস দেখে আমার খুবই পছন্দ হয়েছিল এবং ওই জিনিসটা না কেনা পর্যন্ত আমার আসলে এখন শান্তি হবে না। তারপর ঘুরে ঘুরে পুরা বেস্ট বাই শোরুমটা আমি দেখছিলাম। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার হাজবেন্ড যে আমাকে ব্যাগ কেনার জন্য টাকা দিয়ে গেছিল, এখন আমি চিন্তা করছি যে ব্যাগ তো আমার আছে, ব্যাগটা একটু পরে কিনলেও চলবে, আগে আমি আমার ঘরের যে জিনিসপত্রটা পছন্দ করে রেখেছিলাম সেটা আগে কিনি। আসলে না আমরা মেয়েরা না একটা সময় গিয়ে নিজের চাইতে নিজের সংসারকে এত বেশি প্রায়োরিটি দেই, নিজের ছোট ছোট নিডগুলা, নিজের ছোট ছোট শখ আহ্লাদগুলো একটা সময় আমরা ভুলেই বসি। নিজের জিনিসপত্র কিনে যতটা না শান্তি পাওয়া যায় তার চেয়ে বেশি শান্তি পাওয়া যায় হচ্ছে ঘরের জন্য জিনিসপত্র কিনে। আমার মতো কোন কোন আপুরা এরকম নিজের জিনিসের চাইতে ঘরের জিনিসপত্র কিনে সবচেয়ে বেশি শান্তি পাও, একটু কমেন্ট করে জানিও তো আমাকে। তারপর আমার যে জিনিসটা কেনার ছিল সেই জিনিসটা কিনে নিলাম। তারপর আমি এখানে আরো কিছু দেখছিলাম। আমার বাসায় একটা কাচের জগ একদম ইমার্জেন্সি হয়ে গেছে বললে চলে। তো একটা কাচের জগ আমি খুব দেখছিলাম এবং পছন্দ হয়ে গিয়েছিল। তখন আমি বললাম যে নিজেকে অনেক কন্ট্রোল করলাম যে না আজকে না থাক, পরে আরেকদিন কিনবো। তারপর কি আমি একবার হাতে নিয়েও নিয়েছিলাম। পরে অনেক চিন্তা করে ভাবলাম যে না আজকে নিজেকে কন্ট্রোল করি, একটু কন্ট্রোল করি। বেস্ট বাই থেকে বের হয়ে আমি চলে আসলাম ডিরেক্ট টোকিও স্কয়ারে। তখন আমি চিন্তা করলাম যে না জামাইয়ের টাকা মায়েরা তো যে ওরে জিনিসপত্র কিনলাম, কিন্তু ও এসে তো আমাকে জিজ্ঞেস করলাম যে ব্যাগ কোথায়, তখন আমি কি উত্তর দিব। তো আমি এখানে ব্যাগ দেখছিলাম কিন্তু আদতে আমার কোনো ব্যাগই পছন্দ হয়নি। তখন আমি ভাবলাম যে পরে একটা সময় আমি ব্যাগ কিনে নিব। তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করতে। মোহাম্মদপুরে সন্ধ্যার পরে খাওয়া দাওয়ার জন্য বেস্ট প্লেস হচ্ছে সলিমুল্লাহ রোড। আর সেই সলিমুল্লাহ রোডের ভাইরাল খাবার কোনটা বলেন তো? অবশ্যই নওশাদের স্যুপ। আমি আমার ভাগিনাকে নিয়ে এসেছিলাম, তারপর দুজনে মিলে 2 কাপ নওশাদের স্যুপ আর সাথে লুচি খেয়ে বাসায় চলে আসলাম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যে আজকে টুকটাক কেনাকাটা করলাম। আহামরি তেমন কিছুই না, একদমই আমার ঘরের জিনিসপত্র বললে চলে, নিজের জন্য বললে কিছুই না। সেগুলো আমি এখন আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব। ফার্স্টে RFL থেকে যে জিনিসটা আমি কিনেছিলাম এটা হচ্ছে এই ফ্রাই প্যানটা। এটা কোনো কিছু হালকা পাতলা ভাজাভুজির কাজেও ব্যবহার করা যাবে, আবার রুটি শেকার কাজেও ব্যবহার করা যাবে। তোমরা নিশ্চয়ই দেখেছো আমি যে রুটি সেকে ওইটা আমার একদমই পুরনো হয়ে গেছে, একদমই বাজে অবস্থা। তাই আমার এই জিনিসটা একদম মাস্ট বি কেনা লাগতোই। তো এটা আমি কিনেছি RFL বেস্ট বাই থেকে। মোস্ট প্রবাবলি 765 টাকা না 785 টাকা ছিল। তার সাথে নিয়েছি এই ওয়াটার বোতলটা আর নিয়েছি এই নন স্টিকি এই যে চামচটা, চামচ খুন্তি যেটা বলেন যেটাই। আমার আসলে নন স্টিকি প্যানের জন্য তো আসলে স্টিলের যে খুন্তিগুলো থাকে সেগুলো ইউজ করা ঠিক না, এতে করে নন স্টিকি প্যানগুলো স্ক্র্যাচ পড়ে যায়। তাই আমার এরকম একটা নন স্টিকির খুন্তি কিনা খুবই দরকার ছিল। তারপর আমি একটা হ্যান্ড টাওয়াল নিলাম। মূলত এটা একটা কিচেন টাওয়াল, কিচেনে ইউজ করার জন্য, হাত মোছার জন্য এটা খুবই আমার কাজে দিবে। তারপর এখানে আমি একটা কিচেন অ্যাপ্রন নিলাম। কিচেন অ্যাপ্রনটা নিয়েছি আমি 99 শপ থেকে। আমি চেয়েছিলাম যে এটা মোটামুটি কোয়ালিটিটা কেমন দেখার জন্য, তারপর ভালো হলে এরপর আমি ভালো দেখে কোথাও থেকে কিনবো আবার। তারপর আমার ফ্রিজের এবং ওভেনের হ্যান্ডেলের জন্য এই 2টা হ্যান্ডেল কভার নিয়েছিলাম। এটাও আমি 99 শপ থেকে নিয়েছিলাম। সবার শেষে বাসায় আসার সময় ব্যানে করে এরকম ঝুড়িগুলো দেখছিলাম, এগুলো আমি নিয়ে আসলাম খাবার ঢাকার জন্য। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।